আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে রান্না করব খিচুড়ি আর মাংস। তো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে। তো আমি প্রথমে মাংসটা বসাবো। তো আমি সেই জন্য এখানে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। আমি মশলাটাকেও কিছুক্ষণ কষিয়ে নিব। আমার মশলাটা কষানোর মধ্যেই আমি দিয়ে দিলাম লবণ। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি মাংস আর আলু কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মাংসটাকে আমি কষিয়ে নিব। তো উপরে দিয়ে দিলাম জিরা গুঁড়া, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কষার জন্যে এটা রেখে দিব। তো এটা হতে হতে আমি ওদিকে খিচুড়িটা বসিয়ে নিচ্ছি। তো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা। এইখানে আমি খিচুড়ির জন্য নিয়ে নিয়েছি আলু, গাজর কেটে, চাল আর 5 ধরনের ডাল। আমি ভালো করে সবগুলো ধুয়ে পানি ছড়িয়ে রেখেছি। আর আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। দিয়ে আমি চালটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে খিচুড়িটা রান্না করে নেব। এখন আমার মাংসটাও এদিকে কষানো হয়ে গেল। মাংসতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর বাকি রান্নাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে খিচুড়িটাতেও আমার বলক এসে গেছে। এখন আমি চুলার আঁচটা কমিয়ে পুরোপুরি রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। আমি দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আমার এই খিচুড়ির রেসিপিটি আর মাংসের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বৃষ্টির দিন সবাই খিচুড়ি মাংস রান্না করে খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।